আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, সহজ পাঠের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে দাখিল নবম এবং দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের ক্লাসগুলো দিচ্ছিলাম। ইতিমধ্যেই 3টি ক্লাস সম্পন্ন হয়েছে। দীর্ঘ বিরতির পর আমি আজকে 4 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, বিভিন্ন কারণে আমার মাঝখানে অনেক বড় একটি গ্যাপ গিয়েছে, এজন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আর তোমরা বিভিন্ন জন আমার ক্লাসগুলোর নিচে পরবর্তী ক্লাস চাই, পরবর্তী ক্লাসগুলো কবে পাবো, এরকম আরো অনেক সুন্দর সুন্দর কথা আবেদনগুলো জানাচ্ছিলে। আমি এগুলো দেখছিলাম। সত্যি বলতে কি, আমি তোমাদের এই সমস্ত কমেন্টগুলো পড়ে খুবই অনুপ্রাণিত হয়েছি। আমার ভালো লেগেছে। আসলে একটি ক্লাস তৈরি করার পেছনে অনেক গল্প থাকে। কন্টেন্ট তৈরি করতে হয়, সঠিকভাবে সাউন্ড যাচ্ছে কিনা, রেকর্ড হচ্ছে কিনা, এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বা যাদের একটু আগে থেকে ভালো করে পড়াশোনা নেই, হঠাৎ করে দাখিল নবম দশম শ্রেণীতে এসে একটু ভালো রেজাল্ট করতে যাচ্ছ, এই পরিস্থিতি এসে তারা কিছুই বুঝতে পারছো না, ভয় পেয়ে যাও, এরকম নানান অবস্থার বিবেচনা করে মূলত ক্লাসগুলো তৈরি করা। যখন আমি এই ধরনের কমেন্টগুলো পাই, আমি সত্যি অনুপ্রাণিত হই। তো যা হোক, তোমরা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে কমেন্ট করেছ এবং যারা আমার কাছে পরবর্তী ক্লাসগুলো চেয়েছ, তাদের সকলের প্রতি আমার শুভকামনা। এবং মনে রাখো, তোমাদের জন্যই আমার আজকের ক্লাস, এবং আশা করছি যে এখন থেকে আমি নিয়মিত তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো দেব। তো যা হোক প্রিয় বন্ধুরা, আজকে আমাদের চতুর্থ ক্লাসে এসে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের এই যে একটি পৃষ্ঠা তোমাদের সামনে তুলে ধরেছি, এটি হচ্ছে তোমাদের 5ম পৃষ্ঠা। তোমাদের আরবি দ্বিতীয় পত্রের 5ম পৃষ্ঠায় তোমরা জাস্ট এই পৃষ্ঠাটা পাবা। এই পৃষ্ঠার সম্পূর্ণটাই আজকের একটি ক্লাসে আমরা তোমাদের সামনে তুলে ধরব। তুমি যদি একেবারে কিছুই না জানো, যদি মোটামুটি আরবি পড়তে পারো আর বাংলা পড়তে পারো, তাহলে এই পৃষ্ঠাটা তোমাকে বুঝিয়েই দিব ইনশাআল্লাহ। তুমি যদি একটু মনোযোগ সহকারে বসো। যদি কোনো একটা জিনিস বুঝতে না পারো, তাহলে তুমি রিপিট করে এই ভিডিওটা আরেকবার দেখে নিবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই যে পৃষ্ঠাটা তুমি দেখতে পাচ্ছ, এর প্রথম অংশে একটা গুচ্ছ দেখতে পাচ্ছ, আর নিচে আল আমসিলাতু দিয়ে এখানে বেশ কিছু আলিফ বা জিম 3টা গুচ্ছ দেওয়া হয়েছে। এখানে 3টা উদাহরণ আছে আল আমসিলাতু এখানে, আর নিচের অংশে লেখা আছে আল বাহসু। তা আল আমসিলাতু আল বাহসু এই পুরোটা নিয়েই আমরা কাজ করব। তো এরকম ছোট থাকলে তো তোমরা ভালো দেখতে পাবে না, তাই আমি আল আমসিলাতু এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখো, এই আশা করি এখন তোমাদের দেখতে সুবিধা হচ্ছে। তো প্রথমেই লেখা আছে আদ-দারসুল আউয়াল আল ফি'লু ওয়া আকসামুহু। প্রথম পাঠ, ফেল এবং তার প্রকারভেদ। এরপরে দেখো আল আমসিলাতু, তোমরা একটা কাজ করবে, এটা পড়বে, রিডিং পড়বে। যেমন দেখো, আমি একটু রিডিং পড়ে দেখাচ্ছি। আল আমসিলাতু উদাহরণ সমূহ। প্রথমে আলিফ, এখানে আছে আনজালাল্লাহুল কুরআনা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে স্পষ্টভাবে ফাসিহ আরবিতে তোমরা রিডিং গুলো আগে পড়বা এবং বারবার পড়বে। বারবার রিডিং পড়া হওয়ার পরে আমরা তোমার মুখটা চালু হয়ে যাবে। মুখ চালু হয়ে গেলেই তোমার অর্ধেক কাজ মনে করো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা যেভাবে বুঝিয়ে দেবো, তুমি বুঝে নিলেই হয়ে যাবে। হাদরাত তিলমিদু ফিল ফাসলি, এভাবে রিডিংটা পড়বা। ফাতাহা খালিদুল বাবা, ফাতাহা খালিদুন আল বাবা। রাজা নুমানু মিনাল মাদ্রাসাতি, নাযারাতিল ফাতাতু ইলান নওয়াফিদি। এভাবে তোমরা যারা আরবি রিডিং পড়তে পারো, এখানে হরকত যুক্ত করা আছে, তোমরা বারবার এই রিডিংটুকু পড়বে। আচ্ছা বন্ধুরা, এই যে উদাহরণ সমূহ এখানে দিয়েছে, এগুলোর অর্থটা কি? অর্থটা বুঝলে কি কারণে 3টা ভাগে ভাগ করে বেশ কিছু বাক্য এখানে দিয়েছে এবং কিছু শব্দের নিচে দাগ দিয়েছে, এই কারণগুলো আমরা বুঝবো। তো চলো আমরা এর অর্থটা দেখে আসি।
অর্থগুলো দেখার জন্য আগের পৃষ্ঠাতে তোমরা যা পেয়েছিলা, আগের পৃষ্ঠাতে যা পেয়েছিলে এগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখেছি, যাতে এই ফাঁকা জায়গাটুকুতে আমরা অর্থগুলো লিখতে পারি। দেখো, আনজালাল্লাহুল কুরআনা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থটা কি? আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন। আনজালা নাজিল করেছেন, যেটা নাজিল হয়ে গেছে আর কি। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ এখানে ফাইল, আল কোরআনা এটা মাফউল, কোরআন নাজিল করেছেন কার উপর? আলা মানে উপরে, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 2 নম্বর, বা ইয়াকুলুল ওয়ালাদুত তুআমা, সন্তানটি খাবার খাচ্ছে। এখানে সন্তানটি কেন? আল ওয়ালাদু আছে, আলিফ লাম আছে, নির্ধারিত। এই সন্তানটি মানে এরকম সন্তানটি তুআমা খাবার, ইয়াকুলু খাচ্ছে বা খাবে, খাচ্ছে বা খাবে। 3 নম্বর, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। কুল এটা আমরের সিগা, কুল বলুন, হুয়া সে আল্লাহ, সে আল্লাহ, আহাদ এক। বন্ধুরা এরপরে যাও, হাদারাত তিলমিদু ফিল ফসলে, ছাত্রটি ক্লাসে উপস্থিত হয়েছে। ইয়াসআলুল আমিলুল মুদিরা, কর্মচারী পরিচালককে জিজ্ঞেস করছে। সিল বাইনাল মাজমুআতাইন, গুচ্ছদ্বয়ের মাঝে মিল করো। ফাতাহা খালিদুল বাবা, খালেদ দরজাটি খুলেছে। ফাতাহা খালিদুল বাবা। ইয়াকরাউ তালিবুল কিতাবা, ছাত্রটি বই পড়ছে বা পড়বে। বন্ধুরা এই যে একটু আগে কর্মচারী পরিচালককে জিজ্ঞেস করছে, এখানে জিজ্ঞেস করছে অথবা করবে, বর্তমানে অথবা একটু ভবিষ্যতের দিকে, দুটোই অর্থ এখানে কভার করবে, যেমন পড়ছে বা পড়বে এরকম আর কি। তারপরে লা তুফসিদু আইমানাক, তোমরা শপথ ভঙ্গ করো না। লা তুফসিদ, ভঙ্গ করো না। আইমানাক, আইমান তোমার, আইমান শপথ কা তোমার, তোমার শপথ ভঙ্গ করো না। রাজা নোমানু মিনাল মাদ্রাসাতি, নোমান মাদ্রাসা থেকে ফিরেছে। ইয়ামুরুল আমিরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়ামুরু আদেশ করছে বা করবে, আল আমিরু আমির, বিল আদলি ওয়াল ইহসান ইনসাফ এবং দয়ার। আমির ন্যায় ও দয়ার আদেশ করছেন অথবা করবেন। লা তারদা আনিল মুফসিদিন, ফাসাদকারীদের প্রতি সন্তুষ্ট হয়েও না। লা তারদা, সন্তুষ্ট হয়েও না, আনিল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের প্রতি। নাদওয়াতিল ফাতাতু ইলান নওয়াফিদি, তরুণীটি জানালার দিকে তাকিয়েছে। নাজারাত, নাজারাত তরুণীটি, ফাতাতু নাজারাতিল ফাতাতু, তরুণীটি তাকিয়েছে, ইলান নওয়াফিদি জানালার দিকে। ইলা ইয়াহদি আল্লাহু, ইয়াহদিল্লাহু আল্লাহ তাআলা হেদায়েত করছেন বা করবেন, মাইয়াশা যাকে চান, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা হেদায়েত করেন বা করবেন। লিয়ানহা আখাহু আন শুরবিল খামরি, সে যেন তার ভাইকে মদ পানে বারণ করে। লিয়ানহা, সে যেন নিষেধ করে, বারণ করে, আকাহু তার ভাইকে, আন থেকে, কি থেকে? শুরবিল খামরি, মদ পান করা থেকে। বন্ধুরা আমি ধীরে ধীরে একটি একটি করে তোমাদের সবগুলো অর্থ বলে দিলাম। প্রয়োজনে তুমি এখন স্ক্রিনটি, এই ভিডিওটির স্ক্রিনকে স্টপ করে তুমি প্রতিটির অর্থ ভালোভাবে কয়েকবার পড়ে নাও। যদি তুমি ভালোভাবে পড়ে নাও তাহলে তুমি আরো 2 ধাপ এগিয়ে গেলে এই পাঠটি সুন্দরভাবে বোঝার জন্য। তো চলো বন্ধুরা আমরা তার পরের ধাপটিতে যাই। আল বাহসু, অর্থাৎ তোমাকে যে পৃষ্ঠাটা দেখিয়েছিলাম সম্পূর্ণ পৃষ্ঠা, তার নিচের অংশে আল বাহসু অর্থাৎ বিস্তারিত আলোচনা। তো দেখো বন্ধুরা, এখানে এই প্রথম 2টি লাইন দিয়ে একটি বিষয় বুঝিয়েছে, পরের 2টি লাইন এই 2টি দিয়ে আরেকটি বিষয় বুঝিয়েছে, তারপরে এটুকু দিয়ে আরেকটি বিষয়, এটুকু দিয়ে, এখানে 1 2 3 4 4টি বিষয় আছে। এই 4টি বিষয় একবারে এখানে বোঝানো একটু মুশকিল। আমি আবার বরাবরের মতো এটাকে আর একটা বড় পৃষ্ঠা নিয়ে গেলাম, অর্থাৎ প্রথম 2টি লাইনকে আমি এখানে নিয়ে গেলাম। দেখো বন্ধুরা, এখানে বেশ ফাঁকা ফাঁকা করে আমি লিখেছি।
এখন আল বাহসু এখানে কি বর্ণনা করেছে এটা আমরা আগে একটি একটি করে শব্দ ধরে অনুবাদ করব, তারপরে আমরা সামগ্রিক অর্থ করব, আশা করি বুঝে যাবে। দেখো, উনজুর, প্রথমে আমি আল বাহসু দিয়েছি, আল বাহসু মানে আলোচনা, বিস্তারিত আলোচনা। তারপরে আছে উনজুর। উনজুর মানে হচ্ছে লক্ষ্য করো। লক্ষ্য করো, কোথায় লক্ষ্য করবে? ইলা মানে দিকে, লক্ষ্য করো দিকে। কোন দিকে? আল কালিমাত, শব্দগুলি, আল্লাতি যেগুলো, তাহতাহা যার নিচে, খত্তুন দাগ বা রেখা আছে। লক্ষ্য করো ওই শব্দগুলির দিকে যার নিচে দাগ দেওয়া আছে। তারপরে মিন, মিন মানে হতে বা দিকে। আল আমসিলা মানে উদাহরণ সমূহ, মাসাল মানে উদাহরণ, মিসলুন। আল আমসিলা তো মানে উদাহরণ সমূহ, উদাহরণ সমূহ। আল মাজকুরাতি উল্লিখিত, আল মাজকুরাতি উল্লিখিত। ফি মাজমুআতিন, ফি মানে মধ্যে, আর মাজমুআতিন মানে হচ্ছে গুচ্ছ, গুচ্ছ। কোন গুচ্ছ? এটা আলিফ বা জিম, আলিফ বা জিম, এই যে তিনটা গুচ্ছ আছে, এই তিনটা গুচ্ছের মধ্যে উল্লিখিত যে উদাহরণগুলো, এগুলোর দিকে তাকাও। তাজিদু তুমি পাবে, তাজিদু পাবে। আন্নাহা, আন্না মানে নিশ্চয়ই, আর হা মানে এগুলো। কোনগুলো? এই যে আলিফ বা জিমের ভিতরে যে উদাহরণগুলো আছে এগুলোর ভিতরে পাবে। তাদুল্লু যেগুলো নির্দেশ করছে, আলা এটার প্রতি, আমালিন কর্মের প্রতি, একটা কাজের প্রতি, একটা কাজ ঘটেছে এটার প্রতি। ওয়াকা ঘটেছে, ফি মানে মধ্যে, জামানিন মানে কাল, সময়ের মধ্যে। ওয়া তুসাম্মা, ওয়া মানে এবং, আর তুসাম্মা এর নামকরণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ফেয়ালান, ফেল। বন্ধুরা, তুমি যদি এখন একটু ইচ্ছে করো যে এই শব্দগুলোর নিচে যে অর্থগুলো একটা একটা করে ভেঙে ভেঙে লেখা হয়েছে, এগুলো পরেই তুমি এর একটা অর্থ দাঁড় করাবে, তাহলে তুমি পাবে, তুমি পাবে। প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই যারা একটু ভালো ছাত্র আছো, তোমরা হয়তো ভাবছো যে এত ভেঙে ভেঙে কেন বলছি। আসলে আমি জানি অনেক দুর্বল শিক্ষার্থী আছে, হয়তো সে ক্লাস 6-7টা খুব ভালো করে পড়েনি, ক্লাস 8ও খুব ভালো করে পড়েনি। না পড়ার কারণে তার একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। এই ধরনের দুর্বল শিক্ষার্থীরা কত বিপদে আছে। সুতরাং তোমরা যারা একটু ভালো পারো, তোমরা বিরক্ত হয়েও না, তুমি প্রয়োজনে স্কিপ করে একটু টেনে চলে যাও। কিন্তু যে শিক্ষার্থী একেবারেই পারে না, আমার পড়া সেই দুর্বল শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করছি। তাদের জন্যই আজকের এই পড়া। এই জন্য একেবারেই ভেঙে ভেঙে, এর চাইতে আর ভেঙে পড়ানো সম্ভব নয়, এরকম ভাবে আমি সবচাইতে দুর্বল শিক্ষার্থীর প্রতি লক্ষ্য রেখে আমি এই ক্লাসগুলো তৈরি করছি। তো বন্ধুরা, চলো এবার আমরা সামগ্রিক অর্থের দিকে যাই। এতক্ষণ আমরা একেবারে শাব্দিক অর্থ গিয়েছি, এখন আমরা আলোচনা করব সামগ্রিক অর্থের দিকে। তো কি হলো দেখো, আলিফ বা জিম গুচ্ছের উল্লেখিত উদাহরণ সমূহের নিম্ন রেখ বিশিষ্ট শব্দাবলীর প্রতি লক্ষ্য করো। তুমি এগুলোতে পাবে কি? পাবে যে কোন কালে কোন কর্ম সংগঠনের প্রতি নির্দেশ করছে, কোন একটা কালে কোন একটা কাজ ঘটেছে সেটার প্রতি নির্দেশ করছে, এগুলোকে ফেল বলে। বন্ধুরা, এটা হচ্ছে এর অর্থ। তোমাকে আমি এটা আরো বাস্তবে বুঝিয়ে দিয়ে আসি। দেখো, তুমি তাকাও, এখানে এই যে আলিফ বা জিম তিনটা উদাহরণ দেখতে পাচ্ছ, এটার ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছ, যে আনসালা, হাদরা, ফাতাহা, রাজা, নাদারাত, এই যে কিছু শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দগুলো নিচে দেখো একটা করে নিম্ন রেখ, মানে নিচে আন্ডারলাইন করা আছে আর কি, দাগ দেওয়া আছে। ইয়াকুলু, ইয়াস আলু, ইয়াকরাউ, ইয়ামুরু, ইয়াহদি, এগুলোর নিচে দাগ দেওয়া আছে। কুল, সিল, লা তুফসিদ, লা তারদা, এই যে দাগগুলো দেওয়া আছে, এই কথাটাই বলা হয়েছে মূলত এখানে যে এখানে যে এই যে আনজালা, হাদরা, এগুলো নিচে দাগ দেওয়া হয়েছে, এই দাগের কথাই বলা হয়েছে।
যে আলিফ বা জিম গুচ্ছের উল্লেখিত উদাহরণসমূহের মধ্যে নিম্ন রেখা বিশিষ্ট অর্থাৎ আন্ডারলাইন করা শব্দের প্রতি লক্ষ্য করো। তুমি এগুলোকে পাবে কি পাবে, যে কোন কালে কোন একটা কাজ সংগঠিত হয়েছে। তার প্রমাণ কি দেখো বন্ধুরা, আমরা প্রমাণ দেখাচ্ছি তোমাদেরকে। যে এখানে আনজালা নাজিল করেছেন, এটা অতীতকালে ঘটেছে। কোন কালে কোন একটা কর্ম ঘটেছে, অতীতকালে এর নাজিল করার ঘটনা ঘটেছে। আবার দেখো ইয়াকুলু, এখানে খাচ্ছে, খাবার কাজটা ঘটতেছে। কোথায় ঘটতেছে? খাচ্ছে, বর্তমানে ঘটছে অথবা ভবিষ্যতে ঘটছে। আবার আসো ইয়াস আলু, এই ইয়াস আলু জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করা একটা কাজ। এই জিজ্ঞেস করাটা ঘটছে, কখন ঘটছে? এটা বর্তমান কালে অথবা ভবিষ্যৎকালে ঘটছে। আবার তারপরে দাও কুল সিল, আপনি বলুন, অথবা সিল মিল করো। এই মিল করো করা হয়নি, কিন্তু করো করতে বলা হচ্ছে, মানে যেটা একটু পরে করা হবে। আমি বললাম করো, তুমি করবে। এটা কি করা হয়ে গেছে? করা হয়ে যাবে, মানে করো, তুমি এখন করো, মানে কাজটা এখন হয় নাই, করো। সিল মিল করো, কুল বলো, লা তুফসিদ শপথ ভঙ্গ করো না, বলা হচ্ছে করো না, মানে করে ফেলেছ না এরকম না, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। বন্ধুরা এই বিষয়টাই আর কি বলা হচ্ছে এখানে, যে আলিফ বা জিম তিনটা যে গুচ্ছ আছে, এই তিনটা গুচ্ছের মধ্যে এই যে আলিফ বা জিম, এখানে আন্ডারলাইন করা বাক্যগুলো প্রত্যেকটা এমন একটা কাজের কথা বলতেছে যে কাজটা কোনো একটা সময়ে ঘটেছে, কোনো কালে কোনো একটা কাজ ঘটছে, আর এগুলোকে বলা হয় ফেল। বন্ধুরা বইয়ের ভাষাতেই আমি রইলাম, অর্থাৎ এটাকে সহজ ভাষায় বললে এরকম বোঝা যায় যে যখন কোনো একটা কাজের কথা বলা হবে এবং ওই কাজটা কোনো একটা সময়ে ঘটেছে এরকম প্রমাণিত হবে, তাহলে সেটা ফেল। যেমন ধরো বাংলায় বলছি খেয়েছিলাম, খাওয়ার কথাটা এটা কাজ, আর খেয়েছিলাম এটা অতীতকালে, সুতরাং এটা একটা ফেল। খাবো এটাও খাওয়ার কথা, কিন্তু খাওয়াটা ভবিষ্যতে, তাহলে এটাও একটা ফেল। আবার খাচ্ছি, এটা তো খাওয়া একটা কাজ, তাই না? খাওয়া একটা কাজ, একটা কাজের কথা বলা হয়েছে, এবং কাজ শুধু কাজের কথা বললেই হবে না, কাজটা আবার সংগঠিত হয়েছে বর্তমানে অথবা অতীতকালে অথবা ভবিষ্যতে, কোন একটা কালের মধ্যে। এইটাই সবার নিচের লাইনে বলা হয়েছে, এই যে দেখো কোন কালে কোন কর্ম সংগঠনের প্রতি নির্দেশ করা হয়েছে, তাহলে সেটা এগুলোই হবে ফেল। আমি লিখেছিলাম, এটা অতীতকাল, লিখছি বর্তমান কাল, লিখবো। লেখাটা একটা কাজ, আর এটা অতীতকালেও ঘটতে পারে, বর্তমানে কালেও ঘটতে পারে, ভবিষ্যতেও ঘটতে পারে। যে কোনো একটা কাল, যে কোনো একটা সময়ে ঘটবে, আর এটা কোনো একটা কাজ হবে, কোনো একটা কর্ম হবে, তাহলেই সেটা ফেল। যদি কোনো কাজের কথা হয় কিন্তু কোনো একটা সময় ঘটে নাই, তাহলে কিন্তু সেটা ফেল না, সেটা ইসমে মাসদার হবে। হ্যাঁ, যেমন যাওয়া বললাম, শুধু বললাম যাওয়া, যদি বলি যাচ্ছি তাহলে এটা ফেল, আর যাওয়া এটা মাসদার, ইসমে মাসদার। বন্ধুরা এইরকম ভাবে আমরা ধীরে ধীরে আরো বেশি শিখব যে ফেল হবে তখন যখন কোনো একটা কাজ কোনো একটা কালে গিয়ে ঘটবে, কোনো একটা সময় গিয়ে ঘটবে, তখন গিয়ে সেটা ফেল হবে। যতক্ষণ কোনো একটা কালের ভিতরে না ঘটছে তখন সেটা ইসমে মাসদার হিসেবেই থাকবে। বন্ধুরা আমরা প্রথম দুটি লাইন দেখলাম, এখন আমরা তার পরের দুটি লাইন দেখব। দেখো ফাল আফআলুল মাখতুতা ফি মাজমুআতি আলিফ। এখন আমরা ফাল আফআলু এর অর্থটা দেখি। অতএব, ফা এখানে আছে প্রথমে, ফা এই যে ফা এর অর্থ হলো অতএব। আল আফআলু ফেল সমূহ, অতএব ফেল সমূহ, আল মাখতুতা নিম্ন রেখ বিশিষ্ট, ওই যে আন্ডারলাইন করা আর কি। ফি মানে মধ্যে, মাজমুআ মানে হচ্ছে গুচ্ছ। ফাল আফআলুল মাখতুতাতু ফিল মাজমুআতি আলিফ, আলিফ গুচ্ছের নিম্ন রেখ বিশিষ্ট ফেলগুলো, অতএব আলিফ গুচ্ছের নিম্ন রেখ বিশিষ্ট ফেলগুলো। এই যে ভেঙে ভেঙে বললাম, তোমরা এটা মিলাইলেই দেখবা একটা বাক্য দাঁড়িয়ে যাচ্ছে। আমরা পরে আবার সামগ্রিক অর্থের ভিতরে আরো বিস্তারিত বলবো
সেগুলো কি কি বলে দিচ্ছে। আনজালা, হাদরা, ফাতাহা, রাজা, নাদারাত, এগুলো তাদুল্লু নির্দেশ করছে। তাদুল্লু মানে নির্দেশ করছে, আলা মানে উপরে, আমালিন কর্মের প্রতি। তাদুল্লু আলা আমালিন কর্মের প্রতি নির্দেশ করছে, কর্মের উপরে নির্দেশ করছে। আলিফ গুচ্ছের মধ্যে যে শব্দগুলো আছে, যেগুলো নিচে আন্ডারলাইন করা, আনজালা, হাদরা, ফাতাহা, রাজা, নাদারাত, এগুলো কর্মের প্রতি নির্দেশ করছে। কেমন কর্মের প্রতি নির্দেশ করছে? ওয়াকা, যা ঘটেছে, ওয়াকা ঘটেছে, কোথায় ঘটেছে? ফি মধ্যে, জামানিন মানে কাল, মাদি মানে অতীতকাল, অতীতকালের মধ্যে ঘটেছে। তাদুল্লু আলা আমালিন, এগুলো এমন কর্মের প্রতি নির্দেশ করছে যেই কর্মটা অতীতকালে সংঘটিত হয়েছে। ওয়াকা ফি জামানিল মাদি, যা অতীতকালে সংঘটিত হয়েছে। ফালিজা, সুতরাং, ফা মানে অতএব, এ কারণে, তুসাম্মা, একে নামকরণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে, ফেলান মাউদিয়ান, ফেলে মাজি, ফেলে মাউদিয়ান মাজি, এতে ফেলে। অর্থাৎ সামগ্রিক অর্থটা দেখি যে আলিফ গুচ্ছে নিম্ন রেখাবিশিষ্ট ফেলগুলো আনজালা, হাদরা, ফাতাহা, রাজা, নাদারাত। বন্ধুরা তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই যে আলিফ গুচ্ছ, এখানে আনজালা, হাদারা, ফাতাহা, রাজা, নাদারাত, এগুলোর কথা বলা হচ্ছে। এই যে আলিফ গুচ্ছ, একটা গুচ্ছ, দুইটা গুচ্ছ, তিনটা গুচ্ছ, এই আলিফ গুচ্ছে যে কটা নিচে আন্ডারলাইন করা আছে, এগুলো আলিফ গুচ্ছে নিম্ন রেখাবিশিষ্ট ফেলগুলো আনজালা, নাজারা, ফাতাহা, রাজা, নাজারাত, এগুলো নির্দেশ করছে। কি নির্দেশ করছে? দেখো, অতীতকালে সংগঠিত কর্মকে। এই কাজগুলো অতীতকালে সংগঠিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আনজালা নাজিল করেছেন, হাদারা উপস্থিত হয়েছেন, ফাতাহা খুলেছেন, সে খুলেছে, রাজা সে ফিরে এসেছে, নাজারাত সে একজন মহিলা দৃষ্টি দিয়েছে। এগুলো একটা কাজও এমন না যে হবে বা হচ্ছে, সব হয়ে গেছে, অতীতকালে সংগঠিত কর্মের প্রতি নির্দেশ করছে। আর এ কারণে এগুলোকে ফেলে মাজি বলে, এগুলোকে ফেলে মাজি বলে। বন্ধুরা, আমরা ওই যে আল বাহসু এর প্রথম 4 লাইনের ব্যাখ্যা এখানে শেষ করলাম। চলো আমরা তার পরের দুটোতে যাই। তোমরা আশা করি ধরতে পেরেছো বন্ধুরা যে এই জায়গাটার কথা বলছিলাম আমি, এই জায়গাটা, যে এই প্রথম 4 লাইন হয়ে গেছে। এখন আমি এই পঞ্চম এবং ষষ্ঠ লাইন এর ব্যাখ্যা দিব এখানে। দেখো, ওয়াল আফআলুল মাখতুতাতু ফি মাজমুআতি বা, ওয়া মানে এবং, আল আফআলুন ফেলসমূহ, আল মাখতুতা মানে নিম্ন রেখা বিশিষ্ট বা দাগ বিশিষ্ট, ফি মানে মধ্যে, আল মাজমুআ মানে গুচ্ছ, বা মানে বা গুচ্ছ, বা গুচ্ছের নিম্ন রেখা বিশিষ্ট ফেলসমূহ। সেগুলো কি কি? ইয়াকুলু, ইয়াসআলু, ইয়াকরাউ, ইয়ামুরু, ইয়াশাউ। তুমি তোমার বইটা খুলে দেখো, তুমি যদি দেখতে পাচ্ছ আশা করি। দেখো, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে আসো, এই যে বা গুচ্ছ, ইয়াকুলু, ইয়াসআলু, ইয়াকরাউ, ইয়ামুরু, ইয়াহদি, এগুলোর কথা বলা হচ্ছে আর কি। ইয়াকুলু, এই যে এগুলো, তাদুল্লু এগুলো নির্দেশ করে, আলা উপরে, আমালিন কর্মের প্রতি, ইয়াকাউ যা ঘটেছে, ফি জমানিল হাল, ফি মানে মধ্যে, জামান মানে কাল, হাল মানে বর্তমান, বর্তমান কালের মধ্যে। তোমরা যারা মেধাবী শিক্ষার্থী আছো, সকলেই মেধাবী, যারা একটু বেশি চালাক, তোমরা ইতিমধ্যে কিন্তু এর অর্থটা বুঝে গেছো। আও মানে অথবা, আল ইস্তেকবাল ভবিষ্যৎ, আল ইস্তেকবাল ভবিষ্যৎ। ফালিজা অতএব, এ কারণে, তুসাম্মা নাম দেওয়া হয়েছে, ফেলান মুদারিআন, ফেলে মুদারেন না ফেলে মুদারে। বন্ধুরা, চলো আমরা সামগ্রিক অর্থটা দেখি। বা গুচ্ছে মানে বা বলতে পারে বাংলার বানা, আরবির বা গুচ্ছ, আলিফ গুচ্ছ, বা গুচ্ছ। সে বা গুচ্ছে আন্ডারলাইন করা ফেলগুলো, ইয়াকুলু, ইয়াসআলু, ইয়াকরাউ, ইয়ামুরু, ইয়াশাউ,
এগুলো নির্দেশ করছে, কি নির্দেশ করছে? দেখো, বর্তমান ও ভবিষ্যৎকালে সংঘটিতব্য কর্মকে। কোনো সে খাচ্ছে অথবা খাবে, ইয়াস আলু সে প্রশ্ন করছে, ইয়াকরাউ সে পাঠ করছে, দুঃখিত, ইয়ামুরু সে আদেশ করছে, ইয়াশাউ সে চাচ্ছে। তে বর্তমানে ভবিষ্যৎকালে সংঘটিত কর্ম, বর্তমান এবং ভবিষ্যতে ঘটবে এমন কর্মের প্রতি এই আন্ডারলাইন করা শব্দগুলো নির্দেশ করছে। এই কারণে এগুলোকে ফেলে মুদারে বলা হয়। বন্ধুরা, আমরা এটাও দেখে ফেললাম এবং ফেলে মুদারে কাকে বলে? যে কর্মগুলো বর্তমানে হচ্ছে অথবা ভবিষ্যতে হবে এরকম বোঝাবে, এই সবগুলো হচ্ছে ফেলে মুদারে। যদি বলা হয় ফেলে মুদারে কাকে বলা হয়, বলবো যেই কর্মগুলো, যেই ফেলগুলো কোনো কাজ বর্তমানে ঘটছে অথবা ভবিষ্যতে ঘটবে এরকম বোঝায়, তাকে ফেলে মুদারে বলে। বন্ধুরা, চলো আমরা এবার সর্বশেষ দুটি লাইন সেখানে যাব। ওয়াল আফআলুল মাখতুতাতু ফিল মাজমুআতি জিম। ওয়া মানে এবং, আল আফআল মানে ফেলসমূহ, এটা তোমরা আগেই পড়েছো। আল মাখতুতা মানে আন্ডারলাইনকৃত বা নিম্নরেখা বিশিষ্ট, ফি মানে মধ্যে, মাজমুআ মানে গুচ্ছ। কোন গুচ্ছ? জিম। ইয়াদুল্লু তাদুল্লু নির্দেশ করে। এগুলো কি কি? মজমুআয়ে জিম মানে জিম গুচ্ছের ফেলগুলো কি কি? কুল সিল লা তুফসিদ লা তারদা লিয়ানহা, এগুলো কুল সিল লা তুফসিদ লা তারদা লিয়ানহা। তুমি যদি এটা দেখো এরকম দেখতে পাবে, এই যে এই লাইনটা, এই যে জিম গুচ্ছ, আমি আরো তোমার বই যেভাবে আছে সেভাবে দেখা দিই, যেভাবে জিম গুচ্ছের ভিতরে আন্ডারলাইন করা হচ্ছে এই কটাই, কুল সিল লা তুফসিদ লা তারদা লিয়ানহা। বন্ধুরা, এটার কথাই বলা হচ্ছে। এই তো তাদুল্লু, এগুলো এই যে কুল সিল লা তুফসিদ, এগুলো তাদুল্লু নির্দেশ করে আলা উপরে, আমালিন কর্মের প্রতি। কোন কর্মের প্রতি? মাতলুবুন কাম্য, মিনহু হতে, তার থেকে, লা তানফিজুহু যার বাস্তবায়ন চায় না, যার বাস্তবায়ন, আও আদামা তানফিজিহি যার বাস্তবায়ন চায়, অথবা আদামু তানফিজিহি বাস্তবায়ন চায় না। দেখো, আও মানে অথবা, আর আদাম মানে হচ্ছে অবাস্তবায়ন। আদাম মানে তানফিজুহু তার বাস্তবায়ন, আর আদামু তানফিজুহু অবাস্তবায়ন। কোনটা জিনিস যেমন সিল মিলাও, লা তাসিল মিলায়ও না, এটাই আর কি, বাস্তবায়ন অবাস্তবায়ন। আদাম যখন শব্দটা আসে, এটা যে জিনিসটা হাবাচক থাকে ওটা নাবাচক করে দেয়, এরকম আর কি। যেমন তানফিজুহু, মাতলুবিন মিনহু তানফিজুহু যার বাস্তবায়ন কাম্য বা বাস্তবায়ন চায়, আও আদামু তানফিজিহি অথবা অবাস্তবায়ন চায়। ফি জামানিল মুস্তাকবালি, ফি মানে মধ্যে, জামান মানে কাল, আল মুস্তাকবাল মানে ভবিষ্যৎ। ওয়া তুসাম্মা ফেলান আমর, আর এটাকে বলা হয় ফেলে আমর, নাম দেওয়া হয়েছে ফেলে আমর। তো বন্ধুরা, চলো আমরা সামগ্রিক অর্থটা দেখি। জিম গুচ্ছে রেখা বা দাগ বিশিষ্ট ফেলগুলো কি কি? কুল সিল লা তুফসিদ লা তারদা লিয়ানহা, এগুলো নির্দেশ করছে। কি নির্দেশ করছে? ভবিষ্যৎকালে কোনো কাজ কার্যকর বা অকার্যকর হওয়া, ভবিষ্যৎকালে কোনো কাজ কার্যকর বা অকার্যকর হওয়া, বাস্তবায়ন অথবা অবাস্তবায়ন। যেমন কুল বলো, এটা বাস্তবায়নের কথা বলা হচ্ছে। সিল মিলাও, এটা বাস্তবায়নের কথা বলা হচ্ছে। লা তুফসিদ ভেঙে ফেলো না, এটা অকার্যকর বা অবাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। লা তারদা, এটা অবাস্তবায়নের কথা বলা হচ্ছে। লিয়ানহা, এটাও অবাস্তবায়ন বা অকার্যকরের কথা বলা হচ্ছে। যেহেতু এগুলো চাওয়া হচ্ছে, কামনা করা হচ্ছে, মাতলুবুন তাদুল্লু আলা আমালিন মাতলুবিন, কামনা করা হচ্ছে, এই জন্য এই কারণে এগুলোকে ফেলে আমর বলা হয়। বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের সামনে তোমাদের বইয়ের যে প্রথম পৃষ্ঠাটি ছিল, এই যে এই পৃষ্ঠাটি, এইটা প্রশ্ন, এর প্রতিটি শব্দের অর্থ
খুব ধীরে ধীরে বলেছি। আমি কিন্তু ভাবছি কিছু শিক্ষার্থী কিন্তু রাগও হতে পারে, কারণ আমি এত দুর্বল শিক্ষার্থী আশা করি নাই। কিন্তু তারপরেও সবচাইতে দুর্বল শিক্ষার্থীর দিকে নজর দিয়েই আমি একই কথা বারবার পেঁচিয়ে পেঁচিয়ে বলেছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। আমি জানি কেউ বিরক্ত হতে পারো, দয়া করে বিরক্ত হয়েও না, কারণ সবচেয়ে দুর্বল শিক্ষার্থীর প্রতি নজর রেখে, যারা পারো তো পারো, তুমি তো দেখবেই না, তুমি তো স্কিপ করে চলেই যাবে, কিন্তু যে একেবারেই পারে না তার প্রতি দৃষ্টি রেখে আমি এটা দেখালাম। এখন যারা একেবারেই পারছো না তার প্রতি বলছি, আমি যেভাবে এটা দেখালাম তুমি এই ভিডিওটা একাধিকবার দেখবে। আর কি বলেছিলাম, প্রথমে রিডিংটা কয়েকবার পড়বে, মুখ চালু করবে যেন তুমি গড়গড় গড়গড় করে পড়তে পারো। প্রথমে রিডিংটা চালু করবে, এরপর আমার ভিডিওটি দেখে তুমি ওই প্রতিটা শব্দ অর্থটা দেখবা, এর অর্থ এটা, এর অর্থ এটা, এর অর্থ এটা, এভাবে দেখবে। এরপরে তুমি সামগ্রিক অর্থটা মেলাও। তারপরে বুঝো যে আলিফ গুচ্ছের ভিতরে নিম্নরেখা বিশিষ্ট শব্দগুলো কোন অতীতকালে কোনো কাজ ঘটেছে তার উপর নির্দেশ করছে, তাই এটাকে ফেলে মাদি বলে। বা গুচ্ছ, এই যে বা গুচ্ছ, এর ভিতরে নিম্নরেখা বিশিষ্ট প্রত্যেকটা অর্থগুলো দেখো, আমি তো অর্থ দেখিয়ে দিয়েছি। ইয়াকুলু, ইয়াসআলু, ইয়াকরাউ, ইয়াকরাউ, এগুলো বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়েছে তার উপর নির্দেশ করছে, সুতরাং এগুলোকে ফেলে মুদারে। এবং জিম গুচ্ছের ভিতরে যে শব্দগুলো আছে, কুল সিল্লা, তুফসিল্লা, তারদালে, ইয়ানহা, এই শব্দগুলো কোনো একটি কাজ বাস্তবায়ন অথবা অবাস্তবায়ন কামনা করছে। এই শব্দগুলো কোনো কাজ বাস্তবায়ন অথবা অবাস্তবায়ন, কার্যকর অথবা অকার্যকর চাচ্ছে, কামনা করা হচ্ছে। দেখো তোমার এখানে আলা আমালিন মাতলুবিন তাদুল্লু আলা আমালিন মাতলুবিন মিনহু, কামনা করা হচ্ছে। কি কামনা করা হচ্ছে? তানফিজুহু আও আদামু তানফিযহি, কোন একটা কাজের বাস্তবায়ন ও অবাস্তবায়ন। সেটা কি? কুল, বলুন, এটা বাস্তবায়ন চাওয়া হচ্ছে, বলার বাস্তবায়ন চাওয়া হচ্ছে, তোমার কাছ থেকে বলার বাস্তবায়ন চাওয়া হচ্ছে। সিল, তোমার কাছ থেকে মিল করার বাস্তবায়ন চাওয়া হচ্ছে। লা তাফসিদ, ভঙ্গ না করার বাস্তবায়ন চাওয়া হচ্ছে, ফাসাদ করতে না করতে। লা তারদা, অসন্তুষ্টি চাওয়া হচ্ছে, সন্তুষ্টি চাওয়া হচ্ছে না, এরকম আর কি। তো প্রিয় বন্ধুরা, এভাবে তুমি বারবার কয়েকবার করে ফেলো। একটা জিনিস মনে রাখবা, একজন, আমরা যাদেরকে ব্রিলিয়ান্ট ছাত্র বলি, আসলে ব্রিলিয়ান্ট ছাত্র বলতে কেউ নেই। সে একটু চেষ্টা বেশি করছে, তার নিচের দিকে পড়া ক্লাস 7, 8 সে খুব ভালোভাবে পড়ে আসছিল, তাই এখন তার পড়াটা সহজ লাগে। মনে রেখো, ক্লাস 9, 10 তুমি যে আরবি দ্বিতীয় পত্র পেয়েছো, এটা কিন্তু এমন ভাবে তৈরি করা হয়েছে তোমার কাছে বিষয়টা একদম গড়গড়া সহজ লাগবে। যদি তুমি ক্লাস 7, 8 খুব ভালোভাবে পড়ে আসো, তাহলে এটা তো সহজ, এটা এমন না কঠিন, তোমাদের জন্য তৈরি করা হয়েছে। যারা আগে একটু ফাঁকি মেরেছো তাদের জন্য এটা কঠিন হবে। আর তারা যেন এখন মাদ্রাসাকে ভয় না পাও, ভালো আলেম হতে ভয় না পাও, তাদের জন্যই আমি এই একই কথা বারবার পেঁচিয়ে পেঁচিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, একটা জিনিস বোঝো, যে তুমি এখন ভেগে যেও না, মাদ্রাসাকে তুমি আরবি কঠিন মনে করে এটা থেকে দূরে সরে যেও না। তুমি দাঁড়াও, অবস্থান করো, তোমার জন্য আমি সহজ করে দেবো ইনশাআল্লাহ। তুমি ভালো আলেম হবে, কিতাবাদি খুব ভালো বুঝবে, আল্লাহর বাণী ভালো বুঝবে, হাদিসের বাণী খুব ভালো বুঝবে ইনশাআল্লাহ। এখন তুমি আগে ভালোভাবে কয়েকবার রিডিং পড়ে, বারবার রিডিং পড়ে এই পৃষ্ঠাটা আধা মুখস্থর মতো করে ফেলো, যেন তুমি গড়গড় করে পড়তে পারো। তারপর প্রতিটা শব্দের যেহেতু অর্থ তোমাকে বলে দিয়েছি, এগুলো একটু মুখস্থ করে ফেলো, বারবার পড়ো, হয়ে যাবে। আর এটা যদি একবার হয়ে যায়, তাহলে এই শব্দগুলো ঘুরে ফিরিয়ে বারবার আসতেছে, তখন তোমাকে পরে আর মুখস্থ করতে হবে না। যেটা একবার আল্লাহ মানে উপরে, ইলা মানে দিকে, এটা একবার মুখস্থ করে ফেলে, এটা তো লক্ষবার তোমার দিকে ফিরে আসবে, পরে তো আর মুখস্থ করতে হবে না। তখন দেখবা তুমি বাক্য গঠন বুঝিয়ে ফেলছো। এরপরে আমি তো খুলে বুঝালাম, এটা আর কয়েকবার পড়ো, দেখবা তুমি বিষয়টা বুঝে ফেলেছো। তারপর তুমি নিজের ভাষায় কিন্তু লিখতে পারবা। বন্ধুরা, তোমরাও মতামত দাও যে আমার ক্লাসগুলো কেমন লাগছে। আমি যদি খুব বেশি পেঁচিয়ে ফেলি, আমরা বললাম যে সবচেয়ে দুর্বল শিক্ষার্থীর প্রতি নজর রেখে আমি তৈরি করছি, তাহলে বলো, আমি এই একই কথা আর বারবার রিপিট করব না। তোমরাও তোমাদের মতামত দাও, তোমরা কিভাবে চাও, তোমরা যেভাবে চাবে আমি সেভাবেই তোমাদের জন্য ক্লাসগুলো তৈরি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে
আমার এই ক্লাসগুলোর থাকার কারণে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভবিষ্যতের আলেম, তোমরা ভবিষ্যতের দায়ী, তোমরা অনেক বড় আলেম হবে এই কামনা করে, এই দোয়া করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।